বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালোই আছে। তবে হ্যাঁ, এখন এই ভাইরাল ফিভারটা নাকি সব ঘরে ঘরেই হচ্ছে, সবাই বলছে মেসেজ করে। তো এরকম আমাদেরও তো বাড়িতে সবারই অসুখ। ছেলে আর আমার তো কদিন পরই জ্বর, তবে ছেলেরটা আবার একটু বাড়াবাড়ি হয়ে গেছে। আর দাদা ভাইয়ের তো লুজ মোশন হচ্ছে, ওর তো আরও শরীরটা খারাপ, যার জন্য আজকে রান্না করেছি কলা আলু একদম জিরে বাটা দিয়ে, জ্যান্ত মাছ, ওই যে হাঁড়ির জাগানো মাছ বলে না, চারা মাছ, ওই মাছ দিয়ে ঝোল করেছি। আর ভাত তেমন কিছু রান্না করিনি, কারণ আমারও তো শরীরটা খারাপ লাগছে, এমনিতে আমারও নাকটা কেটে আছে। আর ছেলের তো সারা রাত ঘুমাতে পারেনি কাশিতে, কী আর বলবো। তো প্রথমে ভেবেছিলাম যে ওকে আজকে স্কুলে পাঠাইনি, আর স্কুলে যাবে বলে খুব কান্নাকাটি করছে, বলছে না ছুটি করবো না। তো দেখো, অসুস্থ হলে কেউ কি আর জোর করে স্কুল ছুটি করে? অসুস্থ বলে তবেই না স্কুলটা ছুটি করিয়েছি, মনটা খারাপ। আমি বলি তুই গিয়ে স্কুলেতে যদি বাড়াবাড়ি হয়, তো ওই জন্য স্কুলটা ওকে আর পাঠায়নি। তা বলেছিলাম ডাক্তারখানায়, তোমার মানে বিদ্যাসাগর হসপিটালে তোমার দাদাকে আর ওকে বললাম তোমরা দুজনে চলে যাও, আমি রান্নাটা করি। তো ওরা বললো এমনিতে শরীরটা ভীষণ খারাপ, আর এখন হসপিটালেও সব একই রোগ, খুব ভিড় হচ্ছে, তো অতক্ষণ দাঁড়ানোর মতন আমাদের শরীর একদম মন মানসিকতা কিছুই নেই। ওই জন্য এখান থেকেই, এই সামনেই একটা ডাক্তারখানা থেকে ওষুধ নিয়ে এসছে, ওখান থেকে বলে তো এখন ওই ওষুধ খাওয়াচ্ছি, ছেলেকেও দিয়েছি, তোমাদের দাদাও খেয়েছে, সকালবেলায় লুজ মোশন হচ্ছে তো ওই জন্য সকালে সব মুড়ি টুড়ি খাইয়েছি, ওকে জল মুড়ি দিয়েছি, একে একটু মানে কি বলে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে, যাতে করে জ্বর মুখে ভালো লাগছে না ওই জন্য। তো এই তো এখন আমি একটু ভালো আছি, ওই জন্য আমি এখন এদের টেক কেয়ার করছি, কিছু করার নেই। আমার হলে ও দেখবে, ওর হলে তার দেখবে, এই তো তিনটে লোকের সংসার। তো এই গরম গরম এখন কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। ছেলের মুখটা দেখো একদম শুকিয়ে গেছে, আর দাদা ভাইয়েরও আর কি বলবো, বাবু তো 50 বার মানে বা হাতের জল শুকনো হচ্ছে না, এমনই পরিস্থিতি হয়ে গেছে। কি জানি হঠাৎ করে যে কেন এরকম হয়ে গেল, বুঝতে পারছি না। এবারে এখানে মানে ওখানে গিয়ে বলতে, ওই ওষুধ দোকানটায় উনি কি বলছে জানো তো, বলছে যে ওই কি বলে বলে ও মানে আমরা যেহেতু চেঞ্জ করেছি, বলছে সব জায়গায় তো শ্যুট করতে সময় লাগবে, হয়তো তোমাদের এখানে শ্যুট হচ্ছে না এই মুহূর্তে, এইরকম বলছে। তো যাই হোক, এখন তো কিছু করার নেই, শরীর খারাপ, মোকাবিলা করতেই হবে আমাদেরকে। আর এই ছেলেদেরও একদম ল্যাখ্যা হয়ে গেছে, এদিকে শরীর খারাপ বাবু, আর এদিকে স্কুল যাবে বলে কাঁদছে, কি বলি আমি। তো এখন ছেলেকে খাইয়ে দিয়ে, দাদাকেও দিয়ে দিয়েছি, একটু গরম গরম রান্না করেছি, বললাম না একদম গরম গরম খেয়ে নাও। ভালো লাগছে মুখে? ভালো লাগছে না আজকে মুখে কোনো স্বাদ নেই, তো ওই জন্য ভালো লাগছে না। না আমারও নাকে নাকে কথা বন্ধুরা, কি বলবো, রাত্রেবেলায় না বেশি কষ্ট হচ্ছে, মানে পুরো দুটো নাক বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না, এত কষ্ট হচ্ছে। আর কি বলবো, মানে সে কি যে একটা কষ্ট। আর এই সারা রাত তো আমাকে ঘুমাতে দেয়নি, আজকে আমারও শরীর ক্লান্ত লাগছে, আর খালি চোখ মুখ বন্ধ হয়ে যাচ্ছে, কারণ যেহেতু সারা রাত ঘুমাইনি। তো এই তো, আর আমাদেরও যখন না এরকম পেট খারাপ হতো, তখন মানে আমাদেরও এরকম বাড়িতে এরকম কলা দিয়ে আলু দিয়ে পাতলা করে এই জিরে বাটার ঝোলটা বেশ মোটামুটি খারাপ লাগে না, আর এটা এই সময় খুব ভালো শরীরের জন্য। তো চলো এবার দাদার অবস্থাটা দেখো। কি বলি আর বন্ধুদের, কি আর বলবো, মোটামুটি 10-12 বার হয়ে গেছে গতকাল থেকে, আর হসপিটালে যাওয়ার মতো অবস্থা নেই, আর গেলেই লাইন, অনেকটা সময়ও লাগবে। তো এই কাছাকাছি বাজারে ওখানে একটা আছে ডাক্তার বসার সঙ্গে মেডিসিন দোকানে, ওখানে বললাম, আমার ছেলের দুজনের কথা বললাম যে এই ডাক্তার এরকম হয়েছে। তো বললো একটু ওয়েদারও চেঞ্জ হচ্ছে, আর তোমরা যেহেতু শিফট করেছো অন্য একটা জায়গায়, হয়তো একটু তোমাদের শ্যুট হতে সময় লাগছে। তো ওষুধ দিয়েছে, বলে ভয়ের কোনো কারণ নেই। তো সকালবেলা আমিও ওষুধ খেয়েছি, তো দেখলাম ওষুধ খাওয়ার পরে আধা ঘন্টা পরে আরেকবার যেতে হলো। তো এখনও পর্যন্ত মোটামুটি 1টা মতো বাজে, আর যেতে হয়নি, হয়তো ধরছে বোধ হয়, একটু খাওয়া দাওয়ার পরে আরেকটা খাবো ট্যাবলেট। ছেলেকেও দিয়েছে, ছেলেরও একটু কম হয়েছে। আর তোমাদের দিদিভাই একটু বললো তাহলে আসার সময় একটু জ্যান্ত মাছ নিয়ে এসো, আর কাঁচা কাঁচা কলা নিয়ে এসো, একটু কাঁচা কলা দিয়ে ঝোল জিরে ওটা দিয়ে পাতলা করে, পেটের দিক দিয়ে খুব উপকারী। এটা আগেবারেই মোটামুটি আমরা খেয়ে অভ্যস্ত, মাটা করে দিত। তো ওরও তো শরীরটা খুব একটা ভালো নয়, সর্দি কাশি জ্বর কদিন ধরেই চলছে। তো তবুও একটু রান্নাবান্না করেছে, একটু আর কি করা যাবে, একটু ঝোল ভাত খাওয়া যাক। দেখো খেয়ে আবার কেমন হয়েছে। বাটা মশলা দিয়ে, জিরে বাটা আদা কাঁচা লঙ্কা দিয়েই তো বানিয়েছি, ভালো লাগছে। না এমনি ঝোল ভালো লাগে, একটু পাতলা ঝোল তো ভালোই লাগে।
খেয়ে নিয়ে আর আবার না ওষুধটা খেলে তো খাও। আবার তোমার এদিকে পেটটা ধরারও ব্যাপার আছে না, শরীর ক্লান্ত একবারে। তা হবে, এমনিতেই তো পটি হলে শরীরতে আরও দুর্বল মানে হয়ে যায়, কারণ বলে কি পটি হলে নাকি শরীর থেকে সব জল বার হয়ে যায়, এটাই বলে শুনেছি। তো যাই হোক, কিছু করার নেই, সুস্থ তো হতেই হবে, নিজেদেরকে নিজেদেরই সামলাতে হবে, কে আছে বলো সামলাবে, ওই জন্য নিজেদেরকেই সুস্থ হতে হবে। তো এই তো এখন সব খেতে দিয়েছি, গবলুকেও খাওয়াচ্ছি। তো বন্ধুরা এই তো এখন খাওয়া দাওয়া চলছে, এখন দুজনকে খাওয়াই আপাতত, আমি একটু পরে খাইয়ে দেখি, আগে খাইয়ে দিই, ছেলেকে একটু মাছ না বেছে দিয়ে খাওয়ালে ও মাছ খেতে পারবে না। তো এই তো খাচ্ছি, মানে আমি খাচ্ছি না, ওদেরকে খাওয়াচ্ছি। আর মাঝে মাঝে আমারও গলাটার অবস্থা বুঝতেই পারছো, আমারও ধরে আছে। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে বলেছো দিদি ভাই তোমরা তো সকালের ভিডিও দাও, সকালে মানে দুপুরের অবধি খাওয়া দাওয়া, রাত্রেবেলা কি খাও না, ভিডিওটা দাও না তাহলে। তো বলি রাত্রেবেলা না অ্যাকচুয়ালি তেমন কিছু খাই না, যেটা সত্যি কথা। মানে আমাদের মুড়িটাই বেশি চলে, একটু আলু সিদ্ধ মুড়ি করে নিলাম, কি একটু চানাচুর পেঁয়াজ টেয়াজ মেখে খেয়ে নিলাম। এবার এই আলু সিদ্ধ মুড়ি চানাচুর মুড়ি কত আর দেখবে, তখন তোমরাই বলবে এ কী রে বাবা রাত্রেবেলায় করে এরকম। সত্যিই তাই বন্ধুরা, মিথ্যে কথা না, রাত্রে মানে আমাদের খাওয়াই হয় না, এই মুড়িই চলে। খুব মানে মানে ভুল ভবিষ্যৎ হয়তো একটু রুটি করলাম, কি কোনো দিন ইচ্ছা করলো তবে, বা একটু গরম ভাত, কিন্তু ওটা একদম সেই রেয়ার না করার মতন, কিন্তু আমাদের এই রেগুলার মুড়িটাই চলে, সত্যি বলছি। তো ওই জন্য সেক্ষেত্রে কী আর দেখাবো, মুড়ি খাচ্ছি। তো এই তো, তো যাই হোক, এখন ওয়েদারের জন্য কি কিসের জন্য জানি না, প্রত্যেক ঘরে ঘরে একই সিমটম, সবাই দেখি জ্বর সর্দি কাশি নিয়ে ওই ওষুধ নিয়ে যাচ্ছে, কিছু করার নেই। তো তোমরাও একটু সাবধানে থেকো। তো এখন বুঝতেই পারছো ভাইরাল ফিভার বলছে, সবাই সাবধানেতে থেকো। আর তার ওপরে সাবধানে থাকবো তো ঠিক আছে, যখন না শরীর খারাপ হবার তখন ঠিকই হবে বন্ধুরা, দেখবে এটা কিন্তু ঠিক কথা, তাই না? তো চলো বন্ধুরা আসছি, আবার দেখা হচ্ছে। তো তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বারবার বলছি সাবধানেতে থেকো। আর এখন এই যে তোমাদের আপডেট দিতেই থাকবো এরা কেমন আছে, আশা করছি ওষুধটা খেয়ে তো দাদার অনেকটা ধরেছে, ছেলেটাও আশা করছি জ্বরটা কমে যাবে। আর ওর এমনিতে কদিন ধরেই ছিল, তো আস্তে আস্তে কমে যাক। চলো এখনকার মতো আসি, টাটা।